আল্লাহি ওয়াবারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত হক কথা অনুষ্ঠানে। আমরা আজকে হক কথা অনুষ্ঠানে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো হালাল রিজিক। এবং মাহে রমজান চলছে, এই রমজানে প্রতিদিন আমরা ইফতার করি, আমরা সেহরি খাই। আমাদের ইফতারের যে হালালতা এবং ইফতার কবুল হওয়া, রোজা কবুল হওয়া, এটা কতটা গুরুত্ব। হালাল রিজিক সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। যদি হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে না যায়, তাহলে আমরা আমাদের যে উপার্জন আছে, এই উপার্জনের মধ্যে যদি হালাল না থাকে, এই উপার্জনের মধ্যে যদি হারাম থাকে, তাহলে আমার এই হারাম উপার্জন আমি নিজে খাচ্ছি, আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, আমার ছোট ছোট যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকেও তো আমি খাওয়াচ্ছি। তাহলে আমার বাচ্চার যে শরীর বেড়ে উঠছে সেটা হারাম দ্বারা বেড়ে উঠছে। তাহলে আমার এই বাচ্চার শরীর, আমার শরীর, অথবা এই যে হারাম খাদ্য যারা খাচ্ছে তাদের শরীর কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। সুতরাং আমাদের রিজিক শতভাগ হালাল হতে হবে, আমাদের রিজিক শতভাগ পরিশুদ্ধ হতে হবে। সুতরাং আমাদের রিজিকের মধ্যে, আমাদের উপার্জনের মধ্যে যেন সুদ না থাকে, ঘুষ না থাকে, দুর্নীতির কোনো টাকা পয়সা না থাকে, অথবা যেটা যেটা হারাম সেটা থেকে যেন আমরা দূরে থাকি, আমরা যেন মুক্ত থাকি। প্রিয় উপস্থিতি, রমজান মাস চলছে, মাহে রমজান আত্মসংযমের মাস, ইবাদতের মাস, ইবাদতের বসন্তকাল বলা হয়। এই মাসে যদি কোনো ব্যক্তি হারাম রিজিক দ্বারা সেহরি খেল, হারাম রিজিক দ্বারা ইফতার করলো, সে 1 মাস কেন, 6 মাস কেন, যদি সারা বছরও রোজা রাখে, তাহলে সেই রোজা আল্লাহ তাআলার কাছে 2 পয়সার দাম পাবে না, কোনো মূল্যায়ন পাবে না। শুধুমাত্র ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া তার কোনো কিছুই উপার্জন হবে না, বিনিময়ে সে কিছুই পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। আমরা যত ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা তেলাওয়াত করি, আমরা নফল নামাজ পড়ি, আর কত কত ইবাদত আমরা করি, সে ইবাদতগুলো যদি আল্লাহর দরবারে, মহান রবের দরবারে আমরা কবুল হোক এটা চাই, এবং সেটার পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের রিজিক হালাল করতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে, হালাল পথে আমাদের ইনকাম করতে হবে। আমাদের রিজিক যদি হালাল হয়, তাহলে আমাদের ইবাদত কবুল হবে। আমাদের রিজিক যদি হালাল হয়, আমাদের দোয়া কবুল হবে। আমাদের রিজিক যদি হালাল হয়, তাহলে সেই রিজিক খেয়ে আমার ছেলে মেয়ে বড় হবে। আমার রিজিক যদি শুদ্ধ হয়, তাহলে সেই রিজিক আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আমার উপার্জন, আমার রিজিক যদি হারাম হয়, সেই হারাম রিজিক আমার ইবাদতের কোনো সুফল বয়ে আনবে না। সেই রিজিক, সেই ইবাদত আমাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত কবুল হওয়া পূর্ব শর্ত, আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। রিজিক হালাল হবে তো ইবাদত কবুল হবে, ইবাদত কবুল হবে তো জান্নাতের দরজা আল্লাহ তাআলা আমার জন্য খুলে দিবেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যত ইবাদত করি না কেন, আমরা সকলেই কিন্তু চাই যে আমার নামাজ কবুল হোক, আমরা সকলেই চাই আমার রোজা কবুল হোক, আমরা সকলেই চাই আমার সেহরি, আমার তারাবি, আমার সিয়াম সাধনা সব কিছু আল্লাহর দরবারে কবুল হোক। হাদিসের মধ্যে আছে, তোমার যদি ইফতার করার সামর্থ্য না থাকে, তুমি 1 গ্লাস পানি দিয়ে হলেও
হালাল এক গ্লাস পানি দিয়ে হলেও তুমি ইফতার করো, তাহলে তুমি রোজার সওয়াবটা পেয়ে যাবে। আর যদি ইফতারের মধ্যে হালালাত না থাকে, হারাম থাকে, হারাম বস্তু দিয়ে আমি ইফতার করি, হারাম বস্তু দিয়ে আমি পানাহার করি, হারাম বস্তু দিয়ে আমি আমার ইফতারটা খুলি, তাহলে সারাদিন শুধু আমি অভুক্ত থাকলাম, সারাদিন শুধু আমি পিপাসর্ত থাকলাম, আমার অর্জন কিছুই হলো না, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হলো না, আমার তারাবি আল্লাহর দরবারে কবুল হলো না, আমার যেই সেহরি সেটাও আল্লাহর দরবারে কবুল হলো না। এই জন্য অল্প হোক বেশি হোক যাই হোক, আমরা যেন হালাল উপার্জন করি এবং আল্লাহ তাআলার দরবারে খুব বেশি বেশি দোয়া করা চায় যে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দান করো, হারাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজে হালাল এবং হারাম বেছে চলার নির্দেশ দিয়েছেন। আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই তাহলে হালাল লাগবে, আমরা যদি জান্নাত চাই তাহলে হালাল উপার্জন লাগবে, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই তাহলে অবশ্যই হালাল উপার্জন লাগবে। যদি হালালত না থাকে, হালাল না থাকে, তাহলে আমার ইবাদত, আমার বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। মাহে রমজান চলছে, সিয়াম সাধনার মাস চলছে, আত্মসংযমের মাস চলছে, তাকওয়া অর্জনের মাস চলছে, পরিশুদ্ধ হওয়ার মাস চলছে, নিষ্পাপ হওয়ার মাস চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ নিষ্পাপ হতে পারল না, সে ধ্বংস, সে হতভাগ্য, সে দুর্ভাগা। সেই মাহে রমজান যাচ্ছে, রহমত যাচ্ছে, মাগফিরাত যাচ্ছে, নাজাত যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত দ্বারা পরিপূর্ণ করুন। তবে তার জন্য পূর্ব শর্ত হলো আমাদের এই রমজান আল্লাহর দরবারে কবুল করাতে হবে, আমাদের এই সিয়াম আল্লাহর দরবারে কবুল করাতে হবে, আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের তারাবি আল্লাহর দরবারে কবুল করাতে হবে। আর সেই আল্লাহর দরবারে কবুল করানোর পূর্ব শর্ত হলো হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক দ্বারা সেহরি এবং ইফতার করা। তবেই আল্লাহর দরবারে আমাদের এই মাহে রমজান কবুল হবে। যেই মাসের জন্য আমরা অপেক্ষমান ছিলাম, সেই মাহে রমজান চলতেছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, যে হে নবী আপনি হালাল ভক্ষণ করুন, অতঃপর ওয়া আমালু সালিহা, এরপরে নেক আমল করুন। আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত এই নির্দেশ দিয়েছেন, এই আদেশ দিয়েছেন যে আপনারা প্রথমে হালাল ভক্ষণ করুন, হালাল দ্বারা আপনি জীবিকা অর্জন করুন, এরপরে ওয়া আমালু সালিহান, এরপরে নেক আমল করুন। তাহলেই আপনার সেই আমালে সালেহা, আপনার সেই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি সেটা না হয়, আমরা যতই নেক আমল করি, সারা মাস আমরা রোজা রাখি, সারা বছর আমরা রোজা রাখি, কিন্তু আমি দুর্নীতিগ্রস্ত, আমি দুর্নীতিপরায়ণ, আমি সুদের সাথে জড়িত, অথবা যে কোনো পন্থায় আমার যে উপার্জন, আমার যে ইনকাম, এই ইনকামের মধ্যে হারামে ভর্তি, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমরা চাই যে আমাদের ইবাদতগুলো, আমরা কম বেশি যাই ইবাদত করি, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমলও দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে, এই দুর্বল আমল নিয়ে টুটাফাটা যে আমলগুলো আমরা করছি, এই আমলগুলো যদি আল্লাহর দরবারে আমরা কবুল করাতে না পারি, তাহলে আমার মতো, আমাদের মতো দুর্ভাগা, হতভাগা আর কে আছে? এই জন্য আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল করাতে হবে, আল্লাহর দরবারে কবুল করাতে হবে। নয়তো সেই আমলের কোনো বিনিময়, কোনো পুরস্কার আমরা পাব না, এবং হারাম দ্বারা লালিত পালিত শরীর সরাসরি জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাহ,
জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন, ওই শরীর, গুজিয়া বিল হারাম, যেটা হারাম দ্বারা লালিত পালিত হয়। আজকে আমরা এটাতে কোনো ভ্রুক্ষেপই করি না, আজকে আমরা কোনো খেয়ালই করি না। এ ব্যাপারে আমরা অবহেলার মধ্যে থাকি, অলসতার মধ্যে থাকি, যে আমরা ইনকাম করছি, উপার্জন করছি, এটা কতটুকু হালাল, এটা কতটুকু পরিশুদ্ধ, এই বিষয়টা আমরা একবারও ভেবে দেখি না। এই জন্য আমাদের ভেবে দেখতে হবে যে আমরা যে উপার্জনগুলো করছি, আমরা যে আর্ন করছি, আমরা যে আয় করছি, এই আয়ের মধ্যে কোনো হারাম ঢুকে গেল কিনা। আমরা যে খাদ্য গ্রহণ করছি, আমরা যে পানাহার করছি, সেই পানাহারের মধ্যে, সেই খাবার দাবারের মধ্যে কোনো হারাম ঢুকে গেল কিনা। আমাদের সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে তারা হালাল হারাম এমনভাবে বেঁচে চলতেন যে একবার হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের দ্বিতীয় খলিফা, উনি একটা খাবার খেলেন, ওনার শুধু সন্দেহ জেগেছে এই খাবারটা হালাল না হারাম। এই সন্দেহের কারণে উনি ওনার গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করে সেই খাবারটা উনি বাহিরে ফেলে দিয়েছে। কারণ তারা কোরআনকে, নবীজির নির্দেশনাকে তারা 100 মেনে চলতেন। এই জন্যেই তাদের জন্যেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন। দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কারণ তাদের ইবাদতের মধ্যে কোনো ভনিতা ছিল না, তাদের উপার্জনের মধ্যে কোনো হারাম ছিল না, তাদের ইবাদতের মধ্যে কোনো ধরনের লৌকিকতা ছিল না, তাদের আয় ইনকাম, খাবার দাবার, পানাহার থেকে নিয়ে যাবতীয় বিষয়ের মধ্যে হারামের ছিটেফোঁটাও ছিল না। তারা পরিপূর্ণ হালাল এবং হারাম বেঁচে চলতেন। তাদের ওঠা, তাদের বসা, তাদের উপার্জন, তাদের আচরণ, তাদের উচ্চারণ, সব কিছুর মধ্যেই ছিল কোরআনের আলো, সব কিছুর মধ্যেই ছিল হাদিসে নববীর নির্দেশনা, এবং তারা সেই নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালিত করতেন। তারা তাদের জীবনের বাঁকে বাঁকে সুন্নত প্রতিষ্ঠা করেছিলেন। তারা তাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে কোরআনের ছোঁয়া নিয়ে এসেছিলেন। কোরআন থেকে তাদের জীবন দূরে ছিল না, তাদের জীবন থেকে কোরআন দূরে ছিল না। কোরআন এবং তাদের জীবন মিলেমিশে একাকার ছিল। কিন্তু আজকে আমাদের এই জীবনে কোরআনের শিক্ষা কোথায়, হাদিসের নির্দেশনা কোথায়, হালাল এবং হারাম বেঁচে চলার যে অনুপ্রেরণা সেটা কোথায়? আসুন আমরা সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয় সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে, নবীজির জীবন আদর্শ থেকে, এবং আমরা আমাদের হালাল উপার্জন দিয়ে আমরা আমাদের ইবাদতগুলো করব। তবেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব, তবেই আমরা জান্নাতের মালিক হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।